গঙ্গা ভাঙন রোধে 10টি বস্তা ফেলে 10 লাখ টাকার বিল করা যাবে না, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। যত টাকার কাজ থাকবে পরিষ্কারভাবে তা করতে হবে। মালদার মানিকচকের ভূতনি এলাকায় গঙ্গা নদী ভাঙন রোধের কাজ খতিয়ে দেখতে গিয়ে ঠিকাদার সংস্থাকে হুঁশিয়ারি মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, 10টা বস্তা ফেলে 2 লক্ষ বস্তার বিল করলে চলবে না। মালদার মানিকচকে গঙ্গা নদী ভাঙন ফি বছরের ঘটনা। বর্ষাকালে বিধ্বংসী রূপ ধারণ করে গঙ্গা আর তার ধ্বংসলীলা চালায় মানিকচকের বিস্তীর্ণ এলাকায়। এমনকি বন্যার জলে ও প্লাবিত হতে হয় নদী তীরবর্তী এলাকার মানুষদের। সরকার পরিবর্তনের পর এবার পুনরায় ভাঙন রোধের কাজ শুরু হয়েছে মানিকচকের ভূতনি, মথুরাপুরের শঙ্করটোলা সহ বিভিন্ন এলাকায়। সেই ভাঙন রোধের কাজ নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলার পর ঠিকাদার সংস্থাকে ধমক দেন মানিকচকের বিজেপি বিধায়ক। কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা অশোক মণ্ডল বলেন, এখানে 20 বস্তা আসছে, বলা হচ্ছে 2000 বস্তা এসেছে। এখানে গঙ্গা ভাঙনের ভালো কাজ হচ্ছে না, কাজও হয় না। এখানে কাজটা করতে চায় না, এখানে আটকাবে আর পেছনে গিয়ে কাটবে। এখানে কাজ হচ্ছে না, এখন কাজ হবে না, দুর্গাপুজোর পরে কাজ হবে। যেই টাকা বরাদ্দ হয়েছে সেই টাকাটা এখন রেখে দেওয়া হোক। এইভাবে ভাঙন রুখতে পারবে না কোনোদিনও। আজকে বড়বাবু এসেছে, তাই এই 4 বস্তা ভরে কাজ দেখাচ্ছে। 4 দিন ধরে কোনো কাজ হয় না। মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল বলেন, গঙ্গা ভাঙন মানিকচকের একটা ব্যাধি। ভূতনিতে বরাবরই বিগত সরকারের আমলে 24-25 সালে প্রচুর ভাঙন হয়েছে। এবার ডবল ইঞ্জিনের সরকার এসেছে। ভূতনিতে মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করেছে। ভূতনিতে কোনোভাবেই বাঁধ ভেঙে যাতে জল না ঢুকে এই ব্যবস্থা করা হচ্ছে। অভিযোগ আসছে, বিগত সরকারের আমলে ঠিকাদাররা ঠিকমতো কাজ করছে না। এবার দুর্নীতি বরদাস্ত নয়, কারণ একই এজেন্সি আছে, তারা তৃণমূল আমলে লুটেছে। এই আমলে অফিসারকে পরিষ্কার বলে দিয়েছি, লুট চলবে না। যা টাকার কাজ আছে শিডিউল হিসেবে কাজ করতে হবে। ভূতনিবাসীকে বলেছি, নিজের কাজ নিজেদের বুঝে নিতে হবে। যেখানেই ভাঙন হবে সেখানেই এমার্জেন্সি পিরিয়ডে কাজ করতে হবে। আমি অভিযোগ পেয়েছি, তারা সারাদিন বসে থাকছে, কাজ করছে না। এটা চলবে না। যে ঠিকাদাররা তৃণমূলের আমলে কাজ করতো 20 বস্তার নামে 2000 বস্তার বিল করেছে, এই আমলে সেটা চলবে না। না হলে কোনো বিল হবে না। আমি তো আপনাকে বলেছিলাম যে আপনার কথা আমি বলছি একটা জিনিস শোনে রাখ, আমার কথাগুলো যত টাকার কাজ করবে বিলের দায়িত্ব, কিন্তু ভালো কাজ করতে হবে। দুর্নীতি চুরি করে আমি 10টা বস্তা বললাম আর 10 লাখ টাকা বিল করতে যাবো না। হ্যাঁ ঠিক করছে, মানে 10টা বস্তা পেলে আর 2 লাখ বস্তার বিল করতে যাবো না। এটা সবাই ইঞ্জিনিয়ারকে বলা আছে, আপনাদেরকেও বলা আছে যে কাজ করে ঠিক আছে, কাজ না এখন আপাতত 3 মাসের মেরে গেল ঘরে পেয়ে গেছিস এবার সালা মারছে আমাকে। না না ওটা কথা বল। কেশরপুর কলোনি আতিকুল বাবু, হ্যাঁ হ্যাঁ চলে কতটা করবেন আইডিয়া? এই ভাই মোবাইলটা কাটেছে। দূরত্ব কম, ওইটাই তো মেন ইস্যু। এটা তো ওই দিকে তো কভার হয়ে যাবে। অনেক আগে ছোট ছিল পাঠিয়েছিলাম না আমি, ওই পয়েন্টে ধরলাম এই জন্য যেটা আমরা বানিয়ে দিচ্ছি। আমি তো আপনাকে বলেছিলাম যে আপনার কথা আমি বলছি একটা জিনিস শোনে রাখ, আমার কথাগুলো যত টাকার কাজ করবে বিলের দায়িত্ব, কিন্তু ভালো কাজ করতে হবে। দুর্নীতি চুরি করে আমি 10টা বস্তা বললাম আর কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে থাকতে হবে, কাজ অফিসাররাও থাকবে, সহযোগিতা করতে হবে, এজেন্সিকে সহযোগিতা করতে হবে। পরের বছর গঙ্গা ভাঙন হবে না, এইটুকু দায়িত্ব নিচ্ছে, কিন্তু ভূতনিতের জন্য জল নেবে। জায়গা দিচ্ছে
দেখুন গঙ্গা ভাঙন মানিকচকের একটা ব্যাচ ভুতনিটা বরাবরই বিগত সরকারে 24-25-এ ভাঙন প্রচুর হয়েছে, প্রচুর লোক বাড়ি ভিটা জমি হারা হয়েছে। এবার চেষ্টা করছে নতুন সরকার, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, দু হাত তুলে গোটা পশ্চিমবাংলার মধ্যে এই ভুতনি মানে জিতাবার জন্য দু হাত তুলে আশীর্বাদ দিয়েছে। ডাবল ইঞ্জিনের সরকার হচ্ছে যার মুখ্যমন্ত্রী জনপ্রিয় শুভেন্দু অধিকারী মহাশয়। পরিষ্কার বলা হয়েছে উনি ভুতনি ওনার হাতের তালুতে, এবং উনি বলেছেন ভুতনিতে কোনো হালে বাঁধ কেটে জল না ঢুকে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুতনিতে এইখানে বেশ কিছু জায়গায় প্রতি বছর ভাঙন হয়, এবার একটু কম আছে। কেশরপুর কলোনি, রতনপুরে বাঁধের পশ্চিম রতনপুর আছে, কেশরপুর কলোনি, কালুটনটোলা, তারপরে হচ্ছে বসন্তটোলা, এইগুলো তো ভাঙন বেশ কিছুদিন থেকে কমপ্লেন এসেছিলো যে ঠিকাদার সংস্থা ঠিকঠাক কাজ করছে না। দুর্নীতি বরদাস্ত নয়, কারণ একই এজেন্সি আছে, আগে লুটেছে তৃণমূল আমলে, এই আমলে অফিসারকে পরিষ্কার বলে দিয়েছি লুটা চলবে না, যার টাকার কাজ আছে সিডিল হিসাবে কাজ করতে হবে। পরিদর্শনে এসেছি, ভাঙন বর্তমান পরিস্থিতিতে কম আছে, কিন্তু যে কটা জায়গায় বাঁধের কোথাও 50 মিটার 40 মিটার কোথাও 60 মিটার দূরে আছে সেইগুলোতে এমার্জেন্সি পিরিয়ডে কাল থেকেই কাজ করতে বলেছি। যে এজেন্সি কাজ পেয়েছে, 3 জন কাজ পেয়েছে, তাদেরকে কাজ করার নির্দেশ দিয়েছি। এবং ভুতনিবাসীকেও বলেছি নিজের কাজ নিজে বুঝে নিতে হবে, যেরকম বিধায়ক নির্বাচন করেছে ওরা, নিজের কাজটাকেও তাদেরকে বুঝে নিতে হবে, ভালো করে তাদেরকে কাজটা করিয়ে নিতে হবে তাদের। কারণ এরা বললো সময়ের মধ্যে ঠিকঠাক কাজ করছে না, ভাঙন যেখানে হচ্ছে সেখানে কাজ করছে না, অন্য জায়গায় কাজ করছে। কিন্তু দেখলাম পরিস্থিতি যে ঠিকই আছে, ওদের অল্প বস্তার কাজ করছে, দিনমান বসে থেকেই আছে। যেখানে অ্যাকচুয়ালি এমার্জেন্সি পিরিয়ডে ভাঙন, এটা এমার্জেন্সি পিরিয়ডের কাজ, ছোট ছোট কাজ, 14 লাখ 15 লাখ 18 লাখ এই 3টে কাজ আছে। ছোট ছোট কাজে যেখানে এমার্জেন্সি পিরিয়ডে ভাঙন হবে সেখানে তাদেরকে কাজ করতে বলা হয়েছে, এবং যে কোনো মূল্যে বাঁধ অবধি যেন ভাঙনটা না চলে আসে। সেখানে বড় কাজ করতে হলেও কোনো অসুবিধা নেই, সরকার দায়বদ্ধ যে এদেরকে বাঁচাতে হবে। আমরাও বিধায়ক হিসাবে আমরাও দুশ্চিন্তায় আছি যে কোনো হালে ভুতনিকে আমাদেরকে বাঁচাতে হবে, কারণ যে ভুতনিতে জল ঢুকলে বহুত কষ্ট হয়। 24-25 আমরা সেই কষ্ট দেখেছি, আমি একটা ভুতনির ছেলে, অত এইবার ভুতনিকে সেই কষ্টে পড়তে দেবো না। বাঁধের বাইরে বেশ কিছু, কারণ 2-3 বার বাঁধ দেওয়া হয়েছে, বাঁধের বাইরে অনেক পরিবার আছে যে আমি দেখে ঘুরে আসলাম, তাদেরকে বাড়ি ঘর ভেঙে অন্য জায়গায় আছে, তাদেরও বসাবার ব্যবস্থা করছি, তাদের জন্য কলোনির ব্যবস্থা করেছি। 515 পরিবার এক জায়গায় বসবে, জল, বাড়ি, লাইট, স্কুলেরও ব্যবস্থা করছে। এই উত্তর চণ্ডীপুরের মাঝামাঝিতে অশোকনগর কলোনিতে একটা জায়গা অলরেডি দেখা হয়েছে, ম্যাপও তৈরি হয়েছে, কিছুদিন পরে তাদেরকে বসাবার ব্যবস্থা করব। সার্বিকভাবে আমার যে দুটো কথা বলার ছিল, এজেন্সি তো বুঝতে পারছেন সেই সরকারের এজেন্সি, তখন চাইছিল কি যে 1 কোটির কাজ দেওয়া হোক, সেখানে 2000 বস্তা ফেলে 1 লাখ বস্তার বিল করা, সেটা তো এখন করা যাবে না। ছোট ছোট কাজ করা হয়েছে, ছোট ছোট জায়গায় কাজ করবে, অল্প অল্প টাকার কাজ। ওই দুর্নীতি বরদাস্ত ভুতনিবাসী বা বিধায়ক করবে না, তাহলে বিল একটা হবে। বিষয়টা হচ্ছে কি নিয়ে বিক্ষোভ আপনাদের? এখানে 2000 বস্তা আসছে, বলছে 20,000 বস্তার কাজ হলো। আচ্ছা, কাজ তো হচ্ছে কাজ ভালো হচ্ছে না? না, কাজও হয় না, কাজ করাতেও চাই না আমরা এখানে। এমনি ভালো থাকছে, এখানে ট্যাক্সি দিবে আর পিছনে যে কাটবে। ভাঙন এরা কাজ করবে, তারপরে ভাঙন হবে না, না কাজ করলে ভাঙন হবে না, কাজ করলেই ভাঙন হবে। কারণ এখানে দুটো ট্যাক্সি, ওখানে জলটা ঘুরে লাগবে, নদীর জলটা কোথায় যাবে? কাজ কি ঠিকঠাক হচ্ছে না? কাজ তো হচ্ছেই না ঠিকঠাক, এই কাজের জন্য বেড়ে গেছে কি বলবো? কাজের চোটেই ভাঙনটা বাড়ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখন কাজ হবে না, দুর্গাপূজার পরে কাজটা হবে, টাকাটা থাকুক, কোথা থেকে এসছে ওখানেই থাকুক, তারপরে কাজ করাবে কি না করাবে দুর্গাপূজার পরে তখন দেখা যাবে। কিতে দিতে পারে ভাঙন রুখতে পারবে না এইভাবে, কোনোদিন রুখবে না। আচ্ছা, আরো ভাঙন রুকার জন্য আরো ভাঙবে বেশি। যেখানে আগুন যদি জ্বলে, আগুনটা খুচরাবেন তো বেশি হয় না কমবে জল, বলেন তো? আগুনটা এখানে আগুন ফেলবেন তো আগুনটা খুচরাবেন তো বেশি দূর যাবে না, ওখানে থাকবে। আপনাকে তাহলে এখন আমরা কাজ বন্ধ রাখিনি, কাজ চলাই। 4 দিন পরে আজকে ফের ওই যে বড়বাবু এসছে আর কেউ এসছে, তো 4টা ঘরে এখন দেখাচ্ছে। আজকে 4 দিন থেকে কাজ হয় না। আপনার নাম? আমার নাম অশোক মন্ডল। এটা এলাকার নাম কি? এটা কেশরপুর কলোনি। কিরকম অবস্থা রয়েছে? অবস্থা খুব খারাপ, গরিব গরবা শেষে। কতদিন ধরে ভাঙন হচ্ছে এখানে? ভাঙছে তো তোমার বহুত দিন হলে, এই তোমার সরকার আইসে তোমার কিছু কাম হয় না, এখন বলছে যে করবো, তো কিছু কাম হয় না। আচ্ছা, ভাঙন শুরু হয়েছে তোমার 1-1.5 মাস হলে ভাঙন চলছে। ভাঙন চলছে, কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে না,
এই কি যে কাজ হচ্ছে? কিছু কাজ হচ্ছে না। এই যে আমরা দেখছি বাঁশ নিয়ে এইটা নকাল দেখাচ্ছে, ঠিকাদারেরা ওইটা করে মার্কিং করে এটা দেখাবে, এটা করছে। কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে না। কোনো কাজ হচ্ছে না। ভাঙন অব্যাহত কি ভাঙন খুব রোজ হচ্ছে। কি পরিস্থিতি আশঙ্কা? পরিস্থিতি খুব খারাপ। আমি মানে ছেলে দেখলাম না, কিনে ঢুকলিতে তোমার বসে করতে খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে সরকার আসছে, ডাবল সরকার আমাকে নদীটা কাজটা যেন করে কামটা ক্লিয়ার চাই। কিছু সময় তো দিচ্ছি আমরা, সরকার তো দিচ্ছি আমরা। তো তোমরা তো এখন তো কমসে কম একটু থামাতে তো হবে, যে জায়গাটা কাটছে ওই জায়গাটা। আচ্ছা, করছে। কাজ করে না তো, কাজ করে না, কাজ করে না। কাজ করলে তোমার এত পাবলিক আর বারবার কেন ওপরে মানুষ আসবে কাজ করলে। এটা দূরত্ব কতটা আছে? বেশি দূর তো নাই, এই তো তোমার 1 কিলোমিটারও হবে না আচ্ছা, এই জায়গাটা। তুমি তো দেখছো এই যে কাটছে, 1.5 মাস শোনা কাটছে। আপনার নাম? আমার নাম আজিজুল হক। আমি তো আপনাকে বলেছিলাম যে আপনার কথা